নমস্কার বন্ধুরা, আমি অভিক। আজকে আমরা আলোচনা করব রাশিয়ার নতুন নিউক্লিয়ার মিসাইল বুরি ভস্তবকে নিয়ে। বুরি ভস্তব মানে ঝড়ের পাখি। রাশিয়ার অর্থে বুরি ভস্তবের মানে ঝড়ের পাখি। ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ বলা হচ্ছে অসীম। রাশিয়া দাবি করেছে এই মিসাইল একবার আকাশে উঠলে হাজার হাজার কিলোমিটার উঠতে পারবে। দিনের পর দিন শত্রু দেশের মাথার উপর ঘুরে বেড়াতে পারবে। এটাই কি ভবিষ্যতে যুদ্ধের নতুন রূপ, নাকি এটি শুধু একটি রাজনৈতিক প্রচারণা? চলুন জেনে নিই পুরো কাহিনী। কল্পনা করতে পারো একটা ক্ষেপণাস্ত্র যার জ্বালানি কখনো ফুরাবে না, যা পৃথিবীর চারপাশে ঘুরে টার্গেটের দিকে যেতে পারে যে কোনো সময়, যে কোনো দিকে। ঠিক এমনটাই দাবি করছে রাশিয়া। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি বাস্তবিকতার সাথে সম্ভব, আর এর নিরাপত্তা কতটা? আজ আমরা তা খুঁজে বের করব। 2018 সালে ভ্লাদিমির পুতিন এক বক্তৃতায় প্রথমবার ঘোষণা দেন এই নতুন মিসাইল প্রজেক্টের নাম 9M730 বুরি ভস্তব। তিনি বলেন, এটি হবে এমন এক ক্রুজ মিসাইল যা ছোট নিউক্লিয়ার রিয়েক্টর দিয়ে চালিত হবে। এর ফলে রেঞ্জ হবে আনলিমিটেড, অর্থাৎ জ্বালানি ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। কিন্তু 2018 সাল থেকে আজ পর্যন্ত এই মিসাইলের পরীক্ষাগুলো বেশ গোপন রাখা হয়েছে। কিছু রিপোর্টে বলা হয় রাশিয়া একাধিকবার টেস্ট করেছে, কিছুটা সফল হয়েছে, আবার কিছুটা ব্যর্থও হয়েছে। চলো সহজভাবে বুঝাইনি এই মিসাইলের কাজের পদ্ধতিটা কি। প্রথমে একটি বুস্টার রকেট মিসাইলটিকে আকাশে তোলে। তারপর এর ভিতরে থাকা ক্ষুদ্র নিউক্লিয়ার রিয়েক্টর তাপ উৎপন্ন করে, যা একটি জেট ইঞ্জিনের মতো টারবাইন ঘুরিয়ে মিসাইলকে অনন্ত শক্তি দেয়। তাৎক্ষণিকভাবে যতক্ষণ না রিয়েক্টর নষ্ট হচ্ছে ততক্ষণ মিসাইল চলতেই থাকবে। এখানেই আসে আলটিমেট রেঞ্জের ধারণা। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এই ছোট রিয়েক্টরকে নিয়ন্ত্রণে রাখা, তাপমাত্রা সামলানো এবং বিকিরণ ফাঁস রোধ করা সবটাই অত্যন্ত বিপজ্জনক কাজ। আর যদি সামান্য ভুল হয়, পুরো এলাকা রেডিয়েশনে ভরে যেতে পারে। রাশিয়া দাবি করেছে 2025 সালের অক্টোবরে তারা একটি বড় টেস্ট করেছে, যেখানে মিসাইল প্রায় 14,000 কিলোমিটার উড়েছে এবং আকাশে ছিল প্রায় 15 ঘন্টা। তবে পশ্চিমা দেশগুলো বলছে এই টেস্টে স্বাধীন কোনো প্রমাণ নেই। অনেক বিশ্লেষক বিশ্বাস করেন রাশিয়া হয়তো শুধু প্ররোচনার জন্য এই সাফল্যের দাবি করছে। 2019 সালের এক টেস্টে একটি বড় বিস্ফোরণ হয়, যেখানে কয়েকজন বিজ্ঞানীও মারা গিয়েছিলেন। রিপোর্টে বলা হয় সেই বিস্ফোরণের কারণ ছিল নিউক্লিয়ার ইঞ্জিনের ব্যর্থতা। এটি দেখায় এই প্রকল্প কতটা ঝুঁকিপূর্ণ, কতটা বিপজ্জনক। বিশ্লেষকদের মতে এই মিসাইল একটি চলন্ত নিউক্লিয়ার রিয়েক্টর। এটা যদি মাঝ আকাশে ক্র্যাশ করে তাহলে তার রেডিয়েশন ছড়িয়ে পড়বে হাজার হাজার কিলোমিটার জুড়ে। কেউ কেউ একে বলছে ফ্লাইং চেরনোবিল, অর্থাৎ আকাশে উড়ে বেড়ানো চেরনোবিল দুর্ঘটনা। এমন অস্ত্র শুধু শত্রুর জন্য নয়, নিজ দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। একটা ছোট টেস্ট ব্যর্থ হলেই পরিবেশে ছড়িয়ে যেতে পারে তেজস্ক্রিয় কণা, যার প্রভাব বছরের পর বছর স্থায়ী হবে। কেন রাশিয়া এই ধরনের প্রকল্প চালাচ্ছে? রাশিয়া এত ঝুঁকি নিয়ে এই প্রকল্পে এত বিনিয়োগ কেন করছে? এটাতে বিশেষজ্ঞদের দুটি মত প্রকাশ হয়েছে। প্রথমত, কৌশলগত প্রতিযোগিতা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলোর মিসাইল ডিফেন্স সিস্টেম খুব উন্নত। রাশিয়া চায় এমন একটি অস্ত্র যা সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারবে। দ্বিতীয়ত, রাজনৈতিক বার্তা। দেশের অভ্যন্তরে ও বাইরের বিশ্বে পুতিন দেখাতে চান রাশিয়া এখনও সুপার পাওয়ার, যাদের হাতে এমন প্রযুক্তি আছে যা বিশ্বে আর কারো কাছে নেই। আমেরিকা, ইউরোপ ও অন্যান্য দেশ এই প্রকল্প নিয়ে বেশ উদ্বিগ্ন। তারা বলছে রাশিয়া আসলেই নতুন নিউক্লিয়ার আর্মস রেসের দ্বার খুলতে চলেছে। জাতিসংঘ পরমাণু সংস্থা IAEA এই প্রযুক্তি নিয়ন্ত্রণের দাবি তুলেছে।
কারণ এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। অনেকে বলেছেন রাশিয়া যদি সত্যি এমন কোনো মিসাইল তৈরি করে থাকে তাহলে ভবিষ্যৎ যুদ্ধ আর কখনো আগের মতো থাকবে না। বিজ্ঞানীদের মতে এই প্রকল্পে কিছু সত্যতা আছে, কিন্তু আলটিমেটের রেস হয়তো বাস্তবে ততটা কার্যকরী হবে না। প্রযুক্তি এখনো অনিশ্চিত, নিরাপত্তা ব্যর্থতা দুর্বল, এমন সফল টেস্টেও প্রমাণ সীমিত। তবে কথা সত্য, রাশিয়া এই ঘোষণা দিয়ে বিশ্বে ভয় ও প্রতিযোগিতার সঞ্চার করেছে। আমেরিকা, চীন ও অন্যান্য দেশও এখন নিজের প্রতিরক্ষা বাড়াতে ব্যস্ত। অর্থাৎ ভবিষ্যৎ যুদ্ধে যুদ্ধক্ষেত্র আরও ভয়ঙ্কর হবে। সর্বশেষে বলা যায়, এই মিসাইল হলো এক সুদূর তরোয়াল, যেটা দুমুখীভাবে কাজ করছে। একদিকে এটি আধুনিক প্রযুক্তির বিস্ময়, অন্যদিকে এটি এক চঞ্চল বিপর্যয়ের আশঙ্কা। রাশিয়া কি সত্যি অসীম পাল্লার অস্ত্র তৈরি করেছে, নাকি এটি শুধুই প্রচারণা, তা এখনো অজানা সবার কাছে। কিন্তু এতটুকু নিশ্চিত, এই মিসাইলের নামই যথেষ্ট বিশ্বে আতঙ্ক ছড়ানোর জন্য। আমি অভিক দাস রায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ। ভারত মাতার জয়।